Disclaimer: This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. বন্ধুরা, কাংলু দেশ মানে কাংলাদের দেশ, কাঙালদের দেশ, এটা আমরা সকলে জানতাম। কিন্তু এখন দেখছি কাংলাদেশ নয়, এটা পাগলাদেশ। কেন বলছি? পোস্টটা দেখুন, এটা আমি ফেসবুকে পেয়েছি। পোস্টটায় যে লিখেছে তার নামটা আমি দিলাম না, বাট যে পোস্টটা সে করেছে, একদিন এক পরমা সুন্দরী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে ওই সুন্দরী মহিলাকে দেখে এক পুরুষের ভালো লেগে যায়, যার ফলে লোকটি মহিলাটিকে ধর্ষণ করে। লোকটির হাত থেকে বাঁচার জন্য মহিলাটি জোরে জোরে চিৎকার শুরু করে। পথিমধ্যে দ্বিতীয় এক পুরুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। মহিলার চিৎকার শুনে দ্বিতীয় লোকটি সেখানে যায়। তারপর প্রথম লোকটি হাত থেকে মহিলাটিকে বাঁচায়। তারপর দ্বিতীয় লোকটি মহিলাটিকে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? মহিলাটি উত্তর দিল, আমার ঘর বাড়ি নাই। এই কথা শুনে দ্বিতীয় লোকটি মহিলাটিকে তার বাড়িতে নিয়ে আশ্রয় দেয়, তাকে নতুন শাড়ি কিনে দেয়। তারপর থেকে প্রতিদিন দ্বিতীয় লোকটি মহিলাটিকে তার বাড়িতে আটকে রেখে ধর্ষণ করতে থাকে। আর মহিলাটি শতচেষ্টা করেও দ্বিতীয় পুরুষটির হাত থেকে বাঁচতে পারেনি। আপনারা জানেন এটা কার কাহিনী? তাহলে শুনুন, এটা পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের একটা কাহিনী। সুন্দরী মহিলাটি হচ্ছে বাংলাদেশ, মানে পাগলাদেশ। আচ্ছা, প্রথম পুরুষটা হচ্ছে পাকিস্তান, যে কিনা 71 সালে যুদ্ধ করেছিল। আর দ্বিতীয় লোকটি হচ্ছে ভারত, সে কিনা পাকিস্তানের থেকে বাংলাদেশকে বাঁচিয়ে নিজেরা আজও ক্ষতি করে যাচ্ছে। বোকাচোদা, এই যে পাকিস্তান আর বাংলাদেশ তৈরি হয়েছে, এটা ধর্মের ভিত্তিতে তৈরি হয়েছে, আমরা সকলে জানি। 1947 সালের আগে বাংলাদেশ বা পাকিস্তান নামে কোনো দেশের অস্তিত্ব ছিল না পৃথিবীতে। পাকিস্তানের হাত থেকে ভারত তাদেরকে বাঁচিয়েছে, তারা নিজে স্বীকার করলি। এবারে কথা হচ্ছে যে ওই সময় অর্থাৎ 1971 সালে ভারত যখন বাংলাদেশের ওই ভূখণ্ডটা, যেটা বর্তমানে বাংলাদেশ বলছিস তোরা, যেটাকে তোরা নিজের সুন্দরী নারীর সঙ্গে তুলনা করছিস, হ্যাঁ নিজের দেশ সকলকে সুন্দর, কোনো সমস্যা নেই, তো সেটাকে ভারত চাইলে অনায়াসে ওখানে লাল জ্যোতিতে পতাকা রয়েছে, ওখানে তিরঙ্গা লাগাতে পারত। করা হয়নি, তার দুটো কারণ ছিল। এক, কোনো যেন জিও পলিটিক্যাল দ্বিতীয় যেন কোনো একটা ইস্যু না হয়, যেমন কাশ্মীর নিয়ে ইস্যু হয়ে আছে। 2 নম্বর, পাকিস্তানকে ভেঙে দেওয়া। কারণ বাংলাদেশ ছিল পাকিস্তানের ইকোনমিক জোন, অর্থাৎ বাংলাদেশ থেকে পাকিস্তানের খাদ্য সরবরাহ হতো, ওখানেই মেন উৎপাদন হতো, যেটা জানো। আর সেই কারণেই বর্তমানে পাকিস্তানের থেকে বাংলাদেশ জিডিপি এগিয়ে গেছে। এই দুটো কারণের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছিল। আর যেটা তোরা বলছিস না যে ধর্ষণের কথা বলছিস, বোকাচোদা, পাগলাচোদা, তোকে কি বলবো মাথা আসছে না এখন। ইচ্ছা করছে তোকে সামনে বেলা আচ্ছা করে থাবড়াতাম, তো 14 পুরুষকে তো থাবড়াতাম। কারণ তোর নিজের শিক্ষাও নেই, তোর ছবি দেখেই বুঝে গেছি তোর নিজের শিক্ষা দীক্ষা কিছু নেই, জীবনে লেখাপড়া তো জীবনে করিস নি, ঠিক আছে? তো সেই কারণে সত্যিটাও জানিস না, আর জেনে থাকলেও লোককে বিভ্রান্ত করছিস, তাতে বাল ছিঁড়া গেছে, কিছু অসুবিধা নেই তাতে। কেননা তোদের মধ্যে বহু মানুষ আছে একটা ভ্রমে বেঁচে আছে যে আমাদের যে চিকেন নেক রয়েছে, ওই চিকেন নেকটাকে নিয়ে তোরা গলা টিপতে পারিস। কীভাবে টিপবি? তোরা পাকিস্তান এবং চায়নার সঙ্গে হাত মিলিয়ে অনায়াসে গলা টিপতে পারিস। হারামজাদার বাচ্চা, তোদের 14 পুরুষের অকাত হবে না লাইফে। চেষ্টা করে দেখ, 14 পুরুষের অকাত হবে না। আজকে যে বস্ত্রশিল্প নিয়ে, যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে তোদের এত গর্ব, বিশ্বের দ্বিতীয় এক্সপোর্টার তোরা, যে গার্মেন্টস নিয়ে এত গর্ব করিস, ওই গার্মেন্টসের যে র মেটেরিয়াল না, অর্থাৎ তুলো, সেটা এখান থেকে যায়, ম্যাক্সিমামটা যায়। তোদের মধ্যে কিছু ব্যবসাদার যারা বলছিল ভারত নির্ভর থাকবো না, অন্য জায়গাতে আনার চেষ্টা করেছিল, আফ্রিকান কন্টিনেন্ট থেকে আনার চেষ্টা করেছিল। তোদের কিন্তু অকাত হয়নি, পকেট পারমিট করেনি। কারণ ওখান থেকে কিনতে ডলারে কিনতে হবে, আর এখান থেকে কিনলে লোকাল কারেন্সিতে কিনতে পারছিস। তাতে তোদেরও টাকার দামটা কিছুটা রয়েছে, টাকার দাম তো আরও পড়ে যেত। $14 বিলিয়ন বুঝিস, টাকার পরিমাণ অনেক। $14 বিলিয়ন তোদের মতো ছোটো যে দেশের জিডিপির জন্য অনেক। ওটা যদি তোদের টাকা ডলার না দিয়ে কিনতে হয়, টাকা দিয়ে তোরা কিনতে পারিস, সেটা কিন্তু তোদের জিডিপির ক্ষেত্রে একটা ভালো খবর। আর সেই কারণে তোরা কোনো দিনই বাড়ি থেকে আনতে পারবি না। আজকে যাদের জন্য তোদের ইকোনমি দাঁড়িয়ে আছে, যাদের জন্য তোদের দেশটা সারভাইভ করছে, তাদেরকে নিয়ে উল্টাপাল্টা বলার আগে একবার ভেবে দেখিস। যদি তোদের শিক্ষা দীক্ষা কিছু থেকে, যদিও তোদের শিক্ষা দীক্ষা নেই, এটা আমারই বোকামি বলা,
একটু ভেবেচিন্তে কথা বলিস। আমরা চাইলে তোদেরকে যখন তখন গিলে খেতে পারি। আবারও বলছি, 3 দিক দিয়ে তোরা ঘেরা হয়ে আছিস, কিচ্ছু করতে পারবি না। আজকে মালদ্বীপ নাচানাচি করছিল, ওখানে গেছে, চীনকে বলছে, চীনে গিয়ে বলছে কি ট্যুরিস্ট পাঠাও, ট্যুরিস্ট আসবে মালদ্বীপকে বাঁচাবে। মনে হয় পাগলের এটা মানে পাগল যে হয় না, পাগল সে স্বপ্ন দেখে আমি বিশ্বে শাসন করছি, সেই ধরনের ব্যাপারটা হয়ে গেছে। আবার দেশে গিয়ে ফিরে বলছে কি যে ভারত আমাদেরকে যা নিয়ে তাই খেলা করতে পারে না, নিজেই ওখানকার লোকাল ভোটে হেরে গেছে। আজকে তো যে সরকার দাঁড়িয়ে আছে, সেই সরকার কিন্তু দাঁড়িয়ে আছে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য। কারণ তোদের দেশের ম্যাক্সিমাম ভোটার যারা, তারা কিন্তু সত্যিটা জানে, তুই নিজেও জানিস তোদের অকাত কি আমাদের অকাত কি। অর্থাৎ ভেবেচিন্তে কথা বল। কমেন্ট যখন কোনো পোস্ট করছিস ভেবেচিন্তে পোস্ট করিস, আখিরে ক্ষতি নিজেই হবে, কারণ নিজের পায়ে নিজে কুড়োল মারার মতো ব্যাপারটা হয়ে গেল। তো যাই হোক, এই ধরনের পাগলদের পাগলামি চলতে থাকে, এই ধরনের পাগলদের পোস্ট আসতে থাকে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।